আজকে হয়েছে পাতুরি। ভেটকি মাছ না থাকলে কি পাতুরি খাবো না বলুন? একদম না। আজকে হয়েছে রুই মাছের পাতুরি। এই রুই মাছ বলছি, যাই হোক রুই কাতলা দুটোরই করতে পারেন আপনারা, যেটারই হোক করবেন, শুধু পাতুরিটা দেখুন। আর এই পাতুরির রেসিপিটা দেখতে গেলে ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখবেন। চলুন পাতুরিটা কিভাবে করেছি দেখে নিই আমরা। নিয়ে নিচ্ছি কাতলা মাছের দাগা, এই দাগা না, সরি, উল্টো পাল্টা হচ্ছে, পেটি। পেটিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম। আর একটা দাগা আছে, 6টা পেটি আছে। আর আছে, যেরকম করবেন আপনারা সেরকম নেবেন। দিয়ে দেবো কিছুটা নুন। শুধুই কি ভেটকি মাছের পাতুরি হবে? চিংড়ি মাছ, ভেটকি মাছ, সব মাছেরই পাতুরি করা গেছে, তাই আজকে করে ফেলবো রুই মাছের পাতুরি। আর একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু তেল, তেলটা না দিলেও হয়, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, লঙ্কা দিতে একদম লাল লাল হয়ে গেছে দেখুন কালার। যাই হোক, এটা 5 মিনিট কি 10 মিনিট এরম রেখে দেবো। রেখে দেবেন যাতে নুন একটু লঙ্কাটা ভেতরে ভালো মতো বসে যায়। যখন মাখাবেন ভালো করে মাখাবেন, যেন মাছগুলোর গায়ে পুরো লেগে যায়। দেখুন আমি একটু 10 থেকে 5 মিনিট এরম রেখে দেবো। 10 minutes later. কড়াই আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ খুব ডিপ করে ভাজবো না, হালকা একটা ভেজে নেবো মাছটা। উল্টে দেবো, খুব লাল হওয়ার আগে উল্টে দেবো, এরকম হালকা একটা ভাজা হবে এই দিকটা। আর মাছটা সবসময় টাটকা নেবার চেষ্টা করবেন। আমার এই মাছটা কিন্তু জ্যান্ত জ্যান্ত ছিল বলে কারণ একটু টাটকা হলেই একটু ভালো লাগে। দেখুন একদম বেশিক্ষণ লাগবে না, এটা মিনিট 2-3 ভাজলেই হয়ে যাবে। আর দাগাটা নিয়ে এই পেটি নিয়েছি হচ্ছে কারণ পেটিতে কাঁটাটা কম থাকে, তাই দাগাও নিতে পারেন আপনারা। এটাও একইভাবে ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, সবকটি মাছ আমাদের একইভাবে ভাজা হয়ে গেছে। বেশি লাল লাল লাগছে যেহেতু শুকনো লঙ্কাটা দেওয়া আছে, মাখানো আছে, সেই জন্য। হয়ে গেছে। সর্ষে, সাদা কালো সর্ষে বাটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে পোস্ত বাটা, টক দই আর কাঁচা লঙ্কা বাটাটা না হলে আমার হয় না এক্সট্রা। এবার সবকিছু একসঙ্গে কাঁচা লঙ্কা যেরম ঝাল খাবেন সেরম ঝালটা আপনাদের অনুযায়ী দিয়ে দেবো। একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, কারণ যেহেতু আমরা কিন্তু অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো নুন আর বেশ কিছুটা সর্ষের তেল। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে।
একদম 1 চিমটে চিনি। আপনারা না চাইলে দেবেন না, এটা আমি সবসময় বলি মিষ্টি হয় না, এটা রান্নাটাকে ভালো ব্যালেন্স করে, নুন ভাবটা একটা আলাদাই স্বাদ এনে দেয়। আর যারা একদম খান না দেবেন না। এবার মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু কলা পাতাগুলো ধুয়ে মুছে নিয়েছি, নিয়ে তেল মাখিয়ে একটু আগুনে সেঁকে নিয়েছি। আপনারা গরম জলেও দিয়ে নিতে পারেন, গরম জলে দিলে হবে। দেখুন আগুনে সেঁকে নিয়েছি, যার জন্য নইলে কিন্তু ফেটে যাবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরম মাছটা দিয়ে, যেহেতু কাঁচা লঙ্কা দেয়া, খুব বেশি শুকনো লঙ্কা নয়, একটু হালকা কালারটা হয়েছে। এবার দেখুন এরম ভাবে মুড়ে দিতে হবে আমাদের পাতাটা মাঝখানে দিয়ে, যার জন্য হচ্ছে হয় গরম জলে আপনারা করে নেবেন, আর না হলে এরম তেল মাখিয়ে একটু সেঁকে নেবেন, না হলে কিন্তু ফেটে যাবে। এবার একটা সুতো দিয়ে এরম ভাবে, যাতে না খুলে যায়, এটা আমার মা খুব ভালো করে, সব মাছের পাতেই করে, বেশ ভালো লাগে। ডিম যখন পায় না, আর কারণ হচ্ছে আমার ভাইটা খেতে ভীষণ ভালোবাসে, এরম ভাবে যখন পায় না তখন এরকম একটা আমাদের হয়ে গেছে বাঁধা, ডিম দিয়ে করে দেয়, ওটাও বেশ ভালো লাগে। ডিমের তাতে সর্ষে বাটা পড়ে না। সর্দি হয়েছে, সুতো দিয়ে কি হবে, সুতো দিয়ে বাঁধার কিছুই নেই, এরকম জড়িয়ে দেবেন যাতে না আর কি পাতাটা খুলে যায়। এইভাবেই আমরা সব কটা বেঁধে নেব। আর এই মাছগুলো তার আগে দিয়ে দিই, আর দেখাতে হবে না। দিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান, আর এটা আপনারা এমনি জল বসিয়ে করতে পারেন, ভাপা। এই অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ব্রাশে করে মাখিয়ে নেবো। সময় লাগে না, খেতে অত্যন্তই ভালো লাগে। পাতুরি মানেই তো সবাইকারই ভালো লাগে, তাই না? ছোট ছোট তেলাপিয়া মাছগুলো হয় না, জ্যান্ত তেলাপিয়া একদম, আর এখন পাওয়াই যায় না। ওটা ছোট ছোট, ওটাও ভীষণ ভালো হয় খেতে, ওটা দিয়েও করে দেখবেন, অসাধারণ লাগে। এবার আমি এগুলো সাজিয়ে দিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দেবো। এটা সেরকম দেখুন সব কটাই দিতে চেষ্টা করছি, আগে দেখি যদি হয়ে যায়, না হলে পরে করব। এই দুটো থাক, 5টা দিয়েছি আমি, 5টা না 4টেই দিই, 4টে 3টে করে করবো। একদম গ্যাসটা কমানো আছে, দিয়ে আমরা এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 minutes later. চলে এলাম, একটু উল্টে দেবো, এদিকটা হয়ে গেছে। ও, এদিকটা করে নেবো মিনিট 5। A few minutes later. ফিরে এলাম, আমাদের গুলো তুলে নেবো। খুবই গরম, এরকম ভাবে একটা খুন্তি দিয়ে তুলবেন। আমি পরের কটা একই ভাবে
করে নেব। একটা ঢাকা দিয়ে দেবো, একইভাবে এই তিনটেও করে নেব। A few minutes later. এগুলো হয়ে গেছে। এবার শুধু গরম ভাত আর এই মাছটা পাতুরি একবার বুঝে দিয়েছিলাম। গ্যাসটা অফ করে দেবো আর এই সব কটাই একসঙ্গে রেখে দেবো। আমার কিন্তু হয়ে গেছে সব কটাই। আজকের মতো ছেলে রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো সময় অন্য কোনো আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে।